ফেরেশতারা, আমি এই ভূমিতে আমার প্রতিনিধি, আমার খলিফা আমি সৃষ্টি করতে চাই। খলিফা কাকে বলে? প্রতিনিধি। যত বড় পরাক্রমশালী ব্যক্তি হয় না কেন, তার পক্ষ থেকে যে প্রতিনিধি হবে তার সম্মান তত বেশি হবে। আমরা দেখতে পাই আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রদূতরা থাকে। এরা এই দেশের প্রতিনিধিত্ব করে, এরা এই দেশের খলিফা, প্রতিনিধি। এই প্রতিনিধি দেশের রাজত্বের প্রতিনিধিত্ব করে, তাদের কথা, তাদের সম্মান এই ক্ষমতাধর রাষ্ট্রের মতো তাদেরও সম্মান থাকে। যেহেতু ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রপতিরা তাদের দূত, তাদের খলিফা নির্বাচন করে। রাজাদিরা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সকল শক্তির উৎস, সবচেয়ে বড় ক্ষমতাবান, পরাক্রমশালী রব্বুল আলামিন, তিনি কত মহান! তিনি সমস্ত জাহানের বাদশা, বাদশাদের বাদশা। তিনি পক্ষ থেকে যে প্রতিনিধিরা আসবে, এই প্রতিনিধিরাও তিনি পক্ষ থেকে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে, এই জন্য এই প্রতিনিধির দাম এবং গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ তাআলার প্রতিনিধি আমরা। কোথায়? আল্লাহর জমিনে। এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, পাহাড় পর্বত আল্লাহ, নদ নদী আল্লাহ, সাগর মহাসাগর আল্লাহ, চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু আল্লাহ। এই আল্লাহর প্রতিনিধিত্ব মানুষে করবে, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করে ফেরেশতার মতো নিষ্পাপ মখলুককে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আদমকে সিজদা করো, আদমকে সম্মান করো। দীর্ঘ সময় কথা বলার অবকাশ নেই, যেহেতু সময় কম, হুজুর চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কেন প্রেরণ করেছেন? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করেছেন। কি জন্য প্রেরণ করেছেন? যেহেতু রব্বুল আলামিন সমস্ত জাহানের সৃষ্টিকর্তা, আল্লাহ পাকের যে বিধান আছে, এই বিধান দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনে খলিফাকে পাঠিয়েছেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তারপরে আরো নবীরা আসেন। সবই হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতিনিধি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতিনিধিত্ব করবে। কিসের প্রতিনিধিত্ব করবে? কি কাজ করবে? এই কাজ করবে আল্লাহ পাকের এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়িত হবে, আল্লাহর হুকুম চলবে। কিভাবে চলবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আম্বিয়া কিরামগণকে প্রেরণ করেছেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে আর কোন নবী আসবেন না। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ পাকের হুকুম কিভাবে বাস্তবায়ন করবে। ব্যক্তি জীবন থেকে নিয়ে আলমে সগীর বলা হয় ব্যক্তি জীবনকে। আমার যে এই 3.5 হাত বডি আছে, এই 3.5 হাত বডির মাঝে সমস্ত পৃথিবীর মধ্যে যা আছে তার একটা নমুনা। তোমাদের মধ্যে চট্টিয়াল ময়দান আছে, যেখানে ঘাস পাতা কিছুই হয় না। আমাদের হাতে তালু পায়ের তোলা কিছু জমিন আছে, এর মাঝে কিছুই হয় না। আমাদের মধ্যে এরকম আছে। কিছু পৃথিবীর কিছু জায়গা আছে বন জঙ্গল থাকে, আমাদের মধ্যে আছে। আমাদের মাথার মাঝে চুল আছে, দাড়ি আছে,
কিছু জমি আছে স্বাভাবিক ঘাস থাকে, বন জঙ্গলে আমাদের শরীরের মধ্যে পশম আছে। কিছু জমি আছে পাহাড় থাকে, আমাদের মধ্যে নাক আছে, এই নাক দণ্ড এমন আছে পাহাড়ের মতো। পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয়, আমাদের চক্ষু দিয়ে এদিকে ঝর্ণা পানি প্রবাহিত হয়। মোটামুটি সমস্ত পৃথিবীর নমুনা আছে মানুষের মধ্যে। আলমের সগীর তাকে বলে ছোট ক্ষুদ্র আর জগৎ, ক্ষুদ্র জগৎ আর বৃহৎ জগৎ। ক্ষুদ্র জগৎ মানুষের 3.5 হাত বডি, মানুষের জন্য এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার সমস্ত ক্ষমতা রাখে সে নিচে। যেহেতু এই ক্ষুদ্র বডির মধ্যে আমার কর্তৃত্ব চলবে, আমার মাথায় আমার কর্তৃত্ব চলবে, আমার কথায় আমার চুল কিভাবে আমি ফেলবো এটা আমার কথায় বলি, দাঁড়িয়ে আমি কিভাবে রাখবো, কাপড় কিভাবে পরবো, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমি কিভাবে চালাইব, এটা আমার ক্ষমতা। এই জন্য এই ক্ষুদ্র জগতে রব্বুল আলামিনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য প্রথমে আমি চেষ্টা করতে হবে। পাশাপাশি বৃহৎ জগৎ, এই আলম আমার পাড়া প্রতিবেশী, এই খেলাফতের দায়িত্ব, প্রতিনিধিত্ব, আমি যে আল্লাহর প্রতিনিধি, আমি যে আল্লাহর খলিফা, এই খলিফার দায়িত্ব আল্লাহর জমিনে, আল্লাহর ভূমিতে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে একমাত্র আল্লাহর বিধান কায়েম হবে। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালিত করতে হবে। প্রথমে আমি আমার 3.5 হাত বডির মধ্যে ইসলামকে ফিট করতে আমি সচেষ্ট থাকব। পাশাপাশি আমার প্রতিবেশী, আমার পরিবার, আমার দেশ এবং রাষ্ট্রে আমি আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার আমি চেষ্টা করব। এই চেষ্টা করতে বিভিন্ন উপকরণের প্রয়োজন আছে, বাহ্যিক উপকরণ আছে এবং আভ্যন্তরীণ উপকরণ আছে। বাহ্যিক উপকরণ যেগুলা, বাহ্যিক শক্তি যেগুলা, এই বাহ্যিক শক্তি কাজে লাগবে যখন আমার আত্মিক শক্তি মজবুত হবে, শক্তিশালী হবে। আমার আত্মা, আমার দান, আমার প্রাণ যখন শক্তিশালী হবে, মানুষের মধ্যে কি আছে? জান আছে, রূহ আছে। আমরা আল্লাহকে জানি, আল্লাহ আছে, কিন্তু আমরা আল্লাহকে দেখি নাই। আল্লাহকে দেখা নয়, আল্লাহকে দেখি। আমার যে দৃষ্টি শক্তি আছে, আমি যে চাই, আমি যে দেখি, এই দৃষ্টি শক্তিকে তো আমি দেখি না। আমার কাছে শ্রবণ শক্তি আছে, শোনার ক্ষমতা আছে, এই শ্রবণ শক্তিকে আমি দেখি, তাও দেখা যায় না। আমার মাঝে বাক শক্তি আছে, কথা বলার শক্তি আছে, এই কথা বলার শক্তি যেগুলো বাক শক্তি, এইটাকে আমি দেখি না। কিন্তু না দেখা সত্ত্বেও আমি বিশ্বাস করি আমার শ্রবণ শক্তি আছে, আমার দৃষ্টি শক্তি আছে, আমার বাক শক্তি আছে, বাক শক্তি আছে। রব্বুল আলামিন একজন আছেন, আমি না দেখলেও আমি বিশ্বাস করবো। আমার বাড়িতে যখন রূহ আছে, আত্মা আছে, এই রূহকে আমি দেখি না। রূহ কোথায় আছে? আমার শরীর, সমস্ত শরীরে বিচরণ করছে। রূহ যখন চলে যাবে তখন আমার এই শরীরটা অকেজ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। এই রূহ যেটা, রূহ কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে রূহ সম্বন্ধে, আত্মা সম্পর্কে। আত্মা কি? রূহ কি? কুলির রূহু মিন আমরি রাব্বি। তুমি উত্তর দাও, রূহ হচ্ছে, আত্মা হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। যেভাবে আমাদের শরীরের জন্য খোরাক প্রয়োজন, খাদ্যদ্রব্য, খাদ্য পানীয় প্রয়োজন, ঠিক তদ্রূপ রূহের জন্য খাদ্য প্রয়োজন, রুহানি খোরাক, রূহের খোরাক প্রয়োজন। এই রূহের খোরাক হচ্ছে আল্লাহ পাকের বিধান, আল্লাহর হুকুমকে মান্য করা।
এই সমস্ত মাজালিসের মধ্যে রূহের কোরআন পাওয়া যায়। আমি কিভাবে আল্লাহর হুকুমকে পালন করব, ব্যক্তি জীবনে পালন করব, সমাজ জীবনে পালন করব, রাষ্ট্রীয় জীবনে পালন করব, এই কোরআন পাওয়া যায় এই সমস্ত মজলিসের মধ্যে। এবং আমার এই রূহকে যখন শক্তিশালী করব, তখন বাহ্যিক শক্তি আমার যদি কম হয়, তাহলে রুহানি শক্তির মাধ্যমে বিজয় অর্জন করতে পারবো। কামিন বিআতিন কালিলাতিন গালাবাত বিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। বহুত কম সংখ্যক মানুষ, অনেক সংখ্যক মানুষের উপরে বিজয়ী হয়েছে আল্লাহর হুকুমে। তাদের মধ্যে রুহানি শক্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের শরীরের মধ্যে একটা টুকরা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যখন তোমার এই টুকরাটা ঠিক হয়ে যাবে, দুরুস্ত হয়ে যাবে, সালুহাল জাসাদু কুল্লুহু, তোমার সমস্ত শরীর ঠিক হয়ে যাবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর হুকুম মান্য করবে। যখন তোমার আত্মা ঠিক হয়ে যাবে, যেহেতু তোমার রাজধানী তোমার কল আত্মা রূহ, এই রূহ যখন ঠিক হয়ে যাবে, তখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর এই অঙ্গ, এই টুকরা যখন নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন তোমার সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে। তোমার শরীরে কোনো কাজ করবে না, তোমার শরীরে কোনো হুকুম মানবে না। এই টুকরা কি? এই টুকরা আলা ওয়া হিয়াল কলব, জেনে রাখো, এই হইল কলব, এটা হইল অন্তর। এই অন্তরকে, এই কলবকে, এই রূহকে শক্তিশালী করতে হইলে তাআল্লুক মা আল্লাহ করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে হবে? আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে রাসূল বলেন, ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহা ওয়া শাইইন মিনাদ দুলজা। তোমরা আল্লাহর সাহায্য কামনা করো। বিল গাদওয়াতি ওয়ার রাওহা, সকালবেলা কিছু ইবাদত করো এবং বিকালবেলা কিছু ইবাদত করো। ওয়া শাইইন মিনাদ দুলজা, রাতে কিছু ইবাদত করো। রাতে তোমরা ফরজ নামাজ আদায় করার সাথে সাথে কিছু নফল নামাজ পড়ো, কিছু তাহাজ্জুদের নামাজ পড়ো। সকালবেলা ফজরের নামাজ পড়ে কিছু তাসবিহ তাহলিল করো। তারপর সূর্য ওঠার পরে তোমরা ইশরাকের নামাজ পড়ো। আবার মাগরিবের নামাজের পরে, সুন্নতের পরে নফল পড়ো, সালাতুল আওয়াবির কিছু পড়ো। ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহা, আল্লাহর সাহায্য কামনা করো সকালবেলা কিছু ইবাদতের মাধ্যমে, বিকালবেলা কিছু ইবাদতের মাধ্যমে এবং রাতের বেলা তাহাজ্জুদ গুজারির মাধ্যমে। তখন কি হবে? তখন তোমার রূহ শক্তিশালী হবে। তোমার এই রূহ যখন শক্তিশালী হবে, তখন দিনের বেলা তুমি কাজ করতে তোমার বেগ পেতে হবে না। ওয়াইত্তিবাউ সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সাথে তাআল্লুক করো, আল্লাহর সাথে সম্পর্ক রাখো, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো। এবং কিভাবে করবে? ইত্তিবাউ সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হয়ে, আল্লাহ রাসূলের অনুসারী হয়ে, আল্লাহ রাসূলের ইত্তেবা করে তুমি কি করো? আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো। এই আল্লাহর সাথে সম্পর্ক যখন তোমার কায়েম হয়ে যাবে, তখন বাহ্যিক শক্তি তোমার কাছে পরাস্ত হয়ে যাবে। ওয়াইন কানা 20 সাবিরুনা ইয়াগলিবু 200, 20 জন মানুষ যদি ধৈর্যশীল হয়,
সবরকারী হয়, আল্লাহর উপরে আস্থাকারী হয়, আল্লাহর উপরে আস্থা রাখে, আল্লাহর সাথে সম্পর্ক রাখনেওয়ালা হয়, ওয়াইন কানা 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, 20 জন 200 এর উপর হে বিজয়ী হবে, তার বিজয় হবে 200 মানুষের উপর। যদি 20 জন ধৈর্যশীল হয়, এই জন্য আল্লাহ বলেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। যদি আল্লাহর হুকুম পালনকারী, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনকারী, আল্লাহর সাথে যোগাযোগকারী, রাসূলের অনুসরণকারী কিছু মানুষ যদি প্রকৃতভাবে মানুষ হইয়া থাকে, তাহলে বাহ্যিক শক্তিকে তাকে পরাস্ত করতে পারবে না। বাহ্যিক শক্তি যত বড় থাকুক না কেন, আল্লাহ তাকে কামিয়াব করবেন। তো আমি বলছিলাম যে আমরা শ্রবণ শক্তি দেখি না, দৃষ্টি শক্তিও দেখি না, বাক শক্তিও দেখি না, রূপেও দেখি না, তারপরেও আমরা এগুলা স্বীকার করি, এগুলা মানি। ঠিক তদ্রুপ আমরা আল্লাহ রাব্বুল আলামিন দেখি না, দেখা যায় না, দেখবো আমরা ব্যস্ত। এই আল্লাহ তাআলাকে দেখা যায় না। খলিফা মাহদীর যুগে এক নাস্তিক, উমাইয়া খলিফা মাহদী তার দরবারও এক নাস্তিক, নাস্তিক আর আস্তিক। নাস্তিক হইল যারা আল্লাহ মানে না, মুলহিদ যারা, যারা কয় কোনো আল্লাহ নাই, সব কিছু অটোমেটিক জন্মে, অটোমেটিক হয়, মানুষ অটোমেটিক জন্মে, অটোমেটিক মারা দেয়, গাছপালা অটোমেটিক উঠে, অটোমেটিক মারা দেয়। সে এসে বললো যে আল্লাহ নাই। খলিফা মাহদীর দরবারে বললো আল্লাহ নাই, আমি আল্লাহ বিশ্বাস করি না, আল্লাহ মানি না, তোমরা আল্লাহ আছেন বলে আমাকে প্রমাণ দাও। হঠাৎ এই কথা বলার সাথে সাথে সবাই হতভম্ব হয়ে গেলেন। এখন কি জবাব দেওয়া যায় নাস্তিকের? এই সময় বড় আলিম ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বাগদাদের দজলা নদী সেই পারে থাকতেন, আর অন্য তীরে এই বাদশাহ মাহদী সংসদ সভাসদ। বাদশাহ মানুষ পাঠাইলেন, যাও বড় ইমাম সাহেবকে নিয়ে আসো, বড় আলিমকে নিয়ে আসো, এই নাস্তিকের কথার উত্তর দিতে হবে, নাইলে আজকে ইসলাম ডুবে যায়। প্রতিনিধিকে বললো যে বাদশাহ আপনাকে খবর করছেন, আপনি আসতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে আমি আসতে যাও। আসতে যাও, সন্ধ্যাবেলা খবর পাঠাইলেন। উনি আসতে 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 রাত গভীর রাত্রে আসলেন 1টা-2টা বাজে। সবাই অপেক্ষমান, চিন্তার মধ্যে আছেন। আসার পরে খলিফা বিনয়ের সুরে বললেন, হযরত দেরি হয়ে গেল, আমরা অপেক্ষা করতেছি। বলে জি দেরি হয়ে গেছে, একটা কারণ আছে, আজকে ভরপুর একটা কারণ, একটা কাজ হয়েছে। বলে কি হয়েছে? বলে আমি তো ওখানে আসার জন্য নদীর পাড়ে আসলাম, দেখলাম কোনো নদী নাই, নৌকা নাই, মাটি নাই, পারিবার কোনো ব্যবস্থা নাই। তখন আমি দণ্ডায়মান, আমি দাঁড়ানো ছিলাম, দেখলাম হঠাৎ এই নদীর মাঝ থেকে হঠাৎ কিছু তক্তা উঠলো, আবার দেখলাম কিছু পেরা উঠলো, পেরা গাছটা তক্তাকে জোড়া লাগাইল। আবার দেখলাম নদীর মধ্যে থেকে আলকাতরা আসলো, আলকাতরা আসিয়া এই নৌকাকে আবার কি করলো, তেল লাগাইল। আবার দেখলাম এই নৌকাটা চালকবিহীন অবস্থায় তীরে আসলো, আমার কাছে আসলো। আমি ওই নৌকায় উঠে গেলাম। আমি উঠে যাওয়ার পরে ওই নৌকা আমাকে নিয়ে চললো, উল্টা সুতে চললো, উল্টা সুতে চলতে চলতে আমাকে এই পারে নিয়ে আসলো। এরপরে আমি নেমে গেলাম, এই নৌকাটা অদৃশ্য হয়ে গেল। এই কথা শুনে ওই নাস্তিক বলে, আপনাকে মনে করছেন আমি বহু বড় বুদ্ধিমান আপনি, কিন্তু আপনি তো এখন ব্যাককলের মতো কথা বললেন। বললে এটা তো ব্যাককলের মতো কথাই। বলে কিরকম বলে আপনার কথা? বলে একটা নদীর মধ্যে থেকে তক্তা উঠবে, আবার ফেলে উঠবে, পাতাম উঠবে, আর কি উঠিয়া এই এক তক্তা আর তক্তার সাথে জোড়া দিবে, আবার আলকাতরা লাগাই দিবে, আবার এই চালকবিহীন অবস্থায় তীরে আসবে, তীর থেকে আবার নিয়ে উল্টা সুতে আবার চলে যাবে। এটা কি সম্ভব? এটা কি মানা যায়?
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন জি এটা মানা যায় না। ঠিক তদ্রূপ এই বিশ্ব ব্রহ্মাণ্ড একজন সৃষ্টিকর্তা ছাড়া, বানানেওয়ালা ছাড়া, যেরকম নৌকা তক্তা তারা এমনি হয় না, একজন বানানেওয়ালা থাকে, একজন চালানেওয়ালা থাকে। ঠিক তদ্রূপ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা বানানেওয়ালা একজন আছেন, চালানেওয়ালা একজন আছেন, আর উনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা শুনিয়া এই নাচতে হতভম্ব হয়ে গেল, মুনাজারা বহস শেষ হয়ে গেল। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আছেন, থাকবেন, আমরা ছিলাম না, আছি, আমরা থাকবো না। কিন্তু আল্লাহর বিধান এই জমিতে চলবে, কোরআন হাদিসের বিধান এই আমাদের ব্যক্তি জীবনে আমাদেরকে ফিট করতে হবে, আমাদের পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কোরআন হাদিসের ভিত্তিতে আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যখন আমরা চালাতে পারবো, আমরা কোরআন সুন্নাহর আইন যখন এই দেশে চালু করতে পারবো, তখন এই সমাজে শান্তি আসবে, এই সমাজে চুরি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, মানুষের মধ্যে শান্তি আর শৃঙ্খলা বজায় থাকবে। এই জন্য আমাদেরকে এই কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমাদের সমাজকে পরিচালনার জন্য আমরা সবাই প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লামা মুশতাকুর নবী জিন্দাবাদ, আল্লামা মুশতাকুর নবী জিন্দাবাদ, তাকবীর, আন-নূর মহিলা মাদ্রাসা চম্পারকান্দি জিন্দাবাদ, আন-নূর মহিলা মাদ্রাসা চম্পারকান্দি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা যারা আশেপাশে আছি আমরা অতি দ্রুত চলে আসি, হযরত মঞ্চে চলে আসছেন, আমরা যারা আশেপাশে আছি আমরা চলে আসি। এখন এই হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হবে, আমরা এখান থেকে আমাদের আত্মার খোরাক আমরা সংগ্রহ করবো, আমরা সবাই চলে আসি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন হাকিমুন নফস হযরতুল আল্লামা আল্লামা মুশতাকুর নবী হাফিজাহুল্লাহ। হযরত আমাদের স্টেজে উঠে গেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে হযরতের বয়ান শুরু করবেন। অত্যন্ত চমৎকার এবং আত্মশুদ্ধি বয়ান ইনশাআল্লাহ হবেন। আমরা যে যেখানে আছি অতি তাড়াতাড়ি সামিয়ানা নিচে আসার চেষ্টা করি। সম্মানিত তৌহিদি জনতা, এই মুহূর্তে